অনেকে সামির আর মেহেরিন এই দুটা নামকে একসাথে করে সাবমেরিন বানিয়ে ফেলেছে। নাইস নাইস, ব্যাপারটা এরকমই সাবমেরিনের মতোই আগাচ্ছে। সাবমেরিনের মতো সাবমেরিনের মতোই আগাচ্ছে, যেটা আমাদের আসলে বিলিভ ছিল যে এই গল্পটা আসলে খুব ভালোভাবেই দর্শকের কাছে পৌঁছাবে, এবং এটা আমাদের কাজের আগে যে আমাদের এক ধরনের প্রেসেও করলাম আমরা, সেখানেও আমরা এটা বললাম যে এটা এই সময়কে আসলে খুব নাইসলি প্রেজেন্ট করে এমন একটা ফিকশনাল স্টোরি হবে এটা, যেটা মধ্যবিত্ত পরিবার এবং সেখানকার মানুষের সাইকোলজি, মানে পরিবারের সেই সদস্যগুলোর সাইকোলজি এবং পরিবারের সদস্যদের একজনের প্রতি আরেকজনের যে ভালোবাসা বলেন, মমতা বলেন, প্রীতি বলেন, সেই ব্যাপারগুলো খুব নাইসলি আসবে। এবং এই ব্যাপারটাই আসলে আমাদেরকে এই গল্পের প্রতি খুব বেশি আকৃষ্ট করছে। এজ এ দর্শক আমারও ভীষণ ভালো লাগছে, আমি নিয়মিতই প্রত্যেকটা এপিসোড দেখছি এবং আমার ভালো লাগছে যে সামনে আরও দারুণ টুইস্ট এবং দারুণ কিছু অপেক্ষা করছে, সেটা দর্শক আরও বেশি এনজয় করবে। আর প্রত্যেকটা এপিসোডে এরকম এইভাবে করা হচ্ছে যে নেক্সট এপিসোড মানুষ দেখতে বাধ্য আমার মনে হয়। হ্যাঁ হ্যাঁ, স্বামীর ব্যাপারটা খুব ভালো বুঝে যে হাজব্যান্ড হিসেবে এটা আসলে রেসপন্সিবিলিটি যে ওয়াইফকে সেভ করা, মানে ও আর কিছু বুঝুক বা না বুঝুক জীবনে, বাট এটুক বুঝে ওয়াইফের প্রতি যে কেয়ারটা সেটা খুব ভালো বুঝে। তো দায়িত্বের ব্যাপারটা স্বামীর খুবই ভালো, হয়তো এখনও আসলে একটু বাউন্ডলে, কারণ হচ্ছে ও চাকরি করতে চায় না। এই সিরিজটা করতে আমি রাজি কেন, আমি তো সিরিজ করা হয় না, ধারাবাহিক করাটা একদমই ছিল না, কারণ হ্যাঁ ব্যস্ততাটা বেশি থাকে। এর আগে একটা সিরিজ মানে করেছিলাম আমি, তো এই সিরিজটা শুরুর অনেক আগে থেকেই রাজভাইয়ের সাথে কথা, তো রাজভাই বললো এইরকম করে একটা গল্প আগাতে চাচ্ছি, তখন বললাম যে বাহ বেশ ভালো হয়। তো ভাই বললো যে তুমি থাকতেছো, কিন্তু আমি বলছি অবশ্যই আমি এই গল্পে থাকতে চাই, কারণ আমার কাছে মনে হচ্ছিলো যে এই গল্পটা আমাদের জন্য জরুরি এবং দরকার। এইরকম একটা গল্প আমাদের বহুদিন আমরা দেখি না, বা আমরা এখন এই বেশ কিছুদিন যাবতীয় আমি তো কাজ করছি, তো দর্শকের যেই ইয়েটা ছিল, এক ধরনের হাসপাস ছিল যে একটা পারিবারিক সুন্দর গল্প দেখতে চাই, যেখানে পরিবারের অনেক অনেক সদস্য থাকবে এবং তাদের সম্পর্কটা সুন্দরভাবে আসবে। প্রত্যেকটা চরিত্র খুব সুন্দর, প্রত্যেকটা চরিত্রের মাধুর্যতা অনেক সুন্দর। তো এই কাজটা কিন্তু আরও বেশ আগে আমরা শুরু করলাম, কত 3 মাস হয়ে গেল, তো তারও 6 মাস আগে থেকেই আমাদের জল্পনা কল্পনা চলছিল। এই রাজভাই ভাবছিলেন যে আর কি করা যায়, আর কি করা যায়, যদিও এটা ইন্সপায়ার্ড, বাট আমাদের গল্পটা আমাদের মতো করেই যাবে। সো উনি ভাবছিলেন যে আর কি হবে, আর কি হবে, এই দুই ভাইয়ের সম্পর্ক কি দাঁড়াবে, হ্যাঁ বাবা মা কেমন দেখবো আমরা, আমার একটা প্রশ্ন তোমার কাছে, হ্যাঁ এই যে মেহেরিন, হ্যাঁ তোমার বড় ভাইয়ের সাথে প্রেম করে যে তোমাকে বিয়ে করলো, তো বিয়েটা তো একদম হুট করে ফেলো, রাইট? সো এই ব্যাপারটা তুমি কেন এত পজিটিভলি নিলা? আমি তো সবসময় পজিটিভ এই জায়গায়, যে আমি কমিটেড পারসন, আমি একজনকে কমিটমেন্ট দিছি যে হেল্প করবো। তো একটা মানুষ বিপদে পড়ছে এবং বললো যে তুমি তো আমাকে, তোমার কমিটমেন্ট তো এরকম ছিল যে আমাকে হেল্প করবা, সো এখন এরকম কেন? পুরুষ মানুষ এরকম, সেই যে পুরুষ মানুষের প্রতি পুরুষ মানুষের প্রতি যে এত বড় একটা মানে দায় দিয়ে দিচ্ছে, সেটাকে তো আমার উদ্ধার করতে হবে। সো আমি যেহেতু কথা ছিল যে হেল্প করবো, সেও বলছে এটা হেল্পের মতোই, বিয়ে কিন্তু আমার পূর্ব অভিজ্ঞতা নাই, তো আমি হেল্প করতে গিয়ে এবং হচ্ছে পুরুষের দায়টাকে আসলে সামলাতে গিয়ে আমি বিয়েটা করলাম, এই তো। তাই বলে পুরুষ মানুষ কমিটমেন্ট দিলে একবার বলছে যে আমি হেল্প করব, এরপরে কি বিয়ে করে ফেললো, মানে কমিটমেন্ট লেভেল এত হাই? স্বামীর আসলে পুরুষ জাতির ইয়েটাকে নিয়ে নিছে, সম্মানটাকে আসলে আরো বেশি ঠিকঠাক রাখার জন্য, এবং সেটার দায়িত্ব নিয়ে আসলে সে এই ঘটনাটা ঘটাইছে আর কি, যে ঠিক আছে আমি কথা দিছি, সো আমি কমিটমেন্ট যদি এই পর্যায়ে পৌঁছায় তাহলে এই ধরনের কমিটমেন্ট হওয়া উচিত, কমিটমেন্ট এরকমই হওয়া উচিত, বাকিটা তো যা আছে কপালে। বড় ভাইয়ের প্রেমিক হিসাবে কেমন ছিল না ছিল তো জানি না, জাস্ট জানি যে বড় ভাইয়ের প্রেমিকা ছিল, কিন্তু আমার বড় ভাই তার সাথে এক ধরনের কি বলবো, এই যে কমিটমেন্ট ঠিক ছিল না আমার বড় ভাইয়ের। সো আর কিছু হোক বা না হোক, মেহরিন বউ হিসাবে যারই হোক না কেন সে বউ হিসাবে ভালো, সে সামিরের হোক আর বাহ নিজের গুণগান সে দিয়েই যাচ্ছে ভাই, আমি আর কিছু বলার নাই। ভালো মেহরিন দুর্দান্ত।